ওয়েলকাম টু ইজি ইংলিশ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব কিভাবে ইয়েস নো কোয়েশ্চেন তৈরি করতে হয়। আমাদের দৈনন্দিন জীবনে আমরা সংক্ষিপ্তভাবে কোনো কিছু জানার জন্য এটা কি ইয়েস অথবা নো, এটা যেটাকে যে বোঝায় সেটাকে ইয়েস নো কোয়েশ্চেন বলা হয়। কোয়েশ্চেনটা যদি ইয়েস বা নো দিয়ে দেওয়া সম্ভব হয়, তাহলে দেখা যাক যে এখানে শুরুতে হচ্ছে আর ইউ রাহিমা। এই কোয়েশ্চেনটা আমরা কখন করি? যখন একজন ব্যক্তির সাথে অনেকদিন আগে দেখা হয়েছিল, এর মাঝখানে গ্যাপ, অনেকদিন দেখা হয়নি, তখন আমরা যে বুঝতেছি না আসলে এটা সেই কিনা। অনেকদিন আগে দেখি যে চেহারার কিছু পরিবর্তন ঘটেছে, তাই আমরা এই ধরনের কোয়েশ্চেন করি। ইয়েস, যে আর ইউ রাহিমা, বা যে কোনো ব্যক্তির নাম হতে পারে। যে ইয়েস যদি হয় তাহলে আই এম। এখানে কোয়েশ্চেনটা আর দিয়ে শুরু হয়েছে, কিন্তু আমি যখন আই বসাবো এখানে, তখন আই এর পরে আর বসবে না, তখন এম বসবে। ইয়েস আই এম। আর যদি নো হয় আই এম নট। আই এম নট, নো হলে আই এম নট। নো এর পরে সংক্ষিপ্ত রূপ বসে, ঠিক আছে। এরপর হচ্ছে 2 নাম্বার, ডু ইউ লাইক কুকিং? তুমি কি রান্না পছন্দ করো, বা আপনি কি রান্না পছন্দ করেন? যদি ইয়েস হয় আই ডু, আর যদি নো হয় নো আই ডোন্ট। এরপরে হচ্ছে ডাজ হি প্লে ক্রিকেট? এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ডেফিনিট, তাহলে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ হয়, এখানে ডাজ হবে। তো ডাজ সাবজেক্ট মেইন ভার্ব। ডাজ হি প্লে ক্রিকেট, তাহলে আমরা এখানে কি দেখলাম যে ইয়েস নো কোয়েশ্চেন আমরা যখন করব, প্রথমে যে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে কিছু কিছু কোয়েশ্চেনে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই অ্যান্সারটা যখন ইয়েস দিয়ে দেওয়া সম্ভব হবে, তখন আমরা কিভাবে করব? এখানে কোনো সংক্ষিপ্ত রূপ হবে না। আর যদি নো দিয়ে আমরা কোয়েশ্চেনটা করব, তখন সংক্ষিপ্ত রূপ বসানো যাবে। যেমন আই এম না বলে এখানে আমরা অ্যাম, নো আই এম নট। ডু ইউ লাইক? হ্যাঁ, এভাবে। এরপরে ডাজ হি প্লে ক্রিকেট? যদি সে ক্রিকেট খেলে থাকে, যে সে কি ক্রিকেট খেলে, ইয়েস হি ডাজ। আর নো হলে হি ডাজেন্ট। এরপরে হচ্ছে ডিড দিয়ে কোয়েশ্চেন। যেমন ডিড ইউ ওয়াচ দ্য মুভি ইয়েস্টারডে? ডিড দিয়ে প্রত্যেকটা কোয়েশ্চেন ফার্স্ট ইনডেফিনিট। ফার্স্ট ইনডেফিনিটে অতীত নির্দেশক শব্দ ব্যবহৃত হয়, যেমন ইয়েস্টারডে। ডিড ইউ ওয়াচ দ্য মুভি ইয়েস্টারডে? গতকাল কি তুমি মুভিটা দেখেছো? ইয়েস যদি হয় ইয়েস আই ডিড, আর নো হলে আই ডিডেন্ট। নো এর পরে সংক্ষিপ্ত রূপ লেখা যায়, লিখতে হয়, যেমন ডিড প্লাস নট ডিডেন্ট। কনভারসেশনে, কথা বলার ক্ষেত্রে নো এর ক্ষেত্রে সংক্ষিপ্ত রূপ, নো আই ডিডেন্ট। এরপর হচ্ছে ডিডেন্ট ইউ পে দ্য বিল লাস্ট মান্থ? এই যে লাস্ট মান্থ একটা অতীত নির্দেশক, একটা ফ্রেজ, লাস্ট মান্থ, যে গত মাসে তুমি বিলটা পরিশোধ করোনি। এটা ইলেকট্রিক বিল হতে পারে, বীজ বিল হতে পারে, অন্য যে কোনো বিল, ঠিক আছে। বিলটা পরিশোধ করা হয়নি, মনে হয় কনফিউশন, সেই জন্য কোয়েশ্চেন যে ডিডেন্ট ইউ পে দ্য বিল লাস্ট মান্থ? গত মাসে তুমি বিলটা পরিশোধ করোনি। এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ বলা হয়, ডিড এর সাথে নট। ডিডেন্ট, ডিডেন্ট ইউ ভিজিট, ডিডেন্ট ইউ পে, ডিডেন্ট ইউ ওয়ার্ক, এই ধরনের। ইয়েস আই ডিড, হ্যাঁ পরিশোধ করেছি। আর না হলে নো আই ডিডেন্ট। ডিড প্লাস নট, সংযুক্ত রূপ ডিডেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে উইল ইউ মিট মি টুমোরো? আগামীকাল তুমি আমার সাথে দেখা করবে? যদি ইয়েস হয় আই উইল, আর যদি নো হয় আই ওন্ট। উইল প্লাস নট, এই যে উইল প্লাস নট, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট। হ্যাঁ, নো হলে আই ওন্ট। তো এভাবে আমরা ইয়েস নো কোয়েশ্চেন ব্যবহার করে সংক্ষেপে কোনো কিছু জানতে পারি আর কি। ইয়েস নো কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। মনে রাখতে হবে, ইয়েস নো কোয়েশ্চেনের শুরুতে যদি আমরা WH ওয়ার্ড ব্যবহার করি, তাহলে সেটা WH কোয়েশ্চেনে পরিণত হয়। কিভাবে WH কোয়েশ্চেন তৈরি করতে হয় সেটা আমরা নেক্সট একটা ভিডিওতে দেখাবো। Thank you for watching the video. Thank you very much.